বর্ষসেরা ক্রীড়াবিদ আমরা 3 জন মনোনয়ন দিয়েছি। ক্রিকেট মেহেদী হাসান মিরাজ ক্রিকেট, ঋতুপর্ণা চাকমা ফুটবল, সাগর ইসলাম আর্চারি। তারপর আপনারা জানেন আমাদের একটা পপুলার চয়েস থাকে। পপুলার চয়েসটা হলো ভোটের মাধ্যমে হয়, সরাসরি যারা ভিউয়ার্স ভোটের মাধ্যমে হয়। এইটাই মনোনয়ন পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ক্রিকেট, ঋতুপর্ণা চাকমা ফুটবল, নাহিদ রানা ক্রিকেট। তারপর পরের ক্যাটাগরি বর্ষসেরা ক্রিকেটার। বর্ষসেরা ক্রিকেটারে আছেন মেহেদী হাসান মিরাজ, বর্ষসেরা ফুটবলার এই ক্যাটাগরিতে আছেন ঋতুপর্ণা চাকমা, বর্ষসেরা অ্যাথলিট জহির রায়হান, বর্ষসেরা আর্চার সাগর ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদ নাহিদ রানা ক্রিকেট, বর্ষসেরা দল অনূর্ধ্ব 21 জাতীয় হকি দল। আপনারা জানেন হকিতে প্রথমবারের মতো এই দলটা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে, এটা আমি মনে করি এবং আমরা যারা কমিটিতে ছিলাম মেবি আপনারাও মনে করেন বাংলাদেশের হকির ইতিহাসে সেরা অর্জন। তারপর সক্রিয় সংস্থা হিসেবে আমরা মনোনয়ন দিয়েছি যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিকে। শামসুল হুদা ফুটবল একাডেমির বাংলাদেশের ফুটবলের প্লেয়ার তৈরির পেছনে প্রচুর অবদান, শুধু আজকে থেকে না, আজকে নতুন না, এটা আমরা যখন ছোট ছিলাম আপনারা জানেন ইতিহাস তো সাংবাদিকরাই খনন করেন, আপনারা দেখবেন জাতীয় দলের পাইপলাইনে কিংবা বাংলাদেশ ফুটবলের লিগগুলিতে তাদের অবদান কত রকমের ফুটবলার তারা সাপ্লাই দিয়েছেন। তারপর বর্ষসেরা কোচ হিসেবে আমরা মনোনয়ন দিয়েছি হকির মওদুদুর রহমান শুভকে। একটা প্রশ্ন যেটা শিরোনামই হচ্ছে কুল বি স্পেস স্পোর্টস অ্যাওয়ার্ড, কিন্তু জীবন নিজেদের অ্যাওয়ার্ড প্রোগ্রাম স্কোয়াড কমিউনিটি তো ব্যবহার করা হয় এবং আজকেও সম্ভবত আমাদের আর কিছু বাকি থাকার নয়। তবে এই আয়োজন